আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি বাংলায়। আজকের এই ভিডিওতে আমরা বেসিক পাইথন ব্যবহার করে পাইথনের একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সহ প্রজেক্ট করব। প্রজেক্টের নাম হলো ডিজিটাল ক্লক। ইতিমধ্যেই আপনারা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি। এটি হলো আমাদের যেই ক্লক তৈরি করব সেটির ছবি। সো এটি তৈরি করার জন্য পাইথনের বেসিক কিছু কোড জানলেই হবে। এই কোডটা জানবো কোথা থেকে? আমাদের ইউটিউব চ্যানেলেরই এর বেসিক পাইথন টু অ্যাডভান্স একটি প্লেলিস্ট রয়েছে, চাইলে আপনারা সেখান থেকে দেখেও শিখতে পারেন। চলেন চলে যাই আমাদের কোডিং এনভায়রনমেন্টে এবং সহজে শিখে ফেলি একটি বেসিক ডিজিটাল ক্লক উইথ গুই। তো এটি হচ্ছে আমাদের কোডিং এনভায়রনমেন্ট। তো এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিয়েছি এবং এই কোডের মাধ্যমে, অর্থাৎ এই ভিজুয়াল স্টুডিও ভিএস কোডের মাধ্যমে আমরা আমাদের পাইথন প্রোগ্রামটি করব। সো এটার জন্য আমরা একটা ফোল্ডারে ওপেন করে নিয়েছি, যে কোনো একটি ফোল্ডারে আপনারা ঢুকতে পারেন। দেন আপনার এই যেখানে প্লাস আইকনটি আছে নিউ ফাইল, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখানে আপনার অবশ্যই যে আপনারা প্রোগ্রামটি করবেন অর্থাৎ প্রজেক্টটি সেটির নাম দিতে হবে। আমার প্রজেক্টের নাম হচ্ছে ডিজিটাল ক্লক এবং অবশ্যই শেষে একটি এক্সটেনশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডট ওয়াই। অর্থাৎ আমরা কি পাইথন প্রজেক্ট করব, তাই ডট ওয়াই দিব, ইন্টার চাপ দিব। তো ইন্টার চাপ দিলে এরকম একটি এরিয়া চলে আসবে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এখানে পাইথন কোডিং করব। এখন আমরা অবশ্যই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে করব, অর্থাৎ আমরা একটা নিজস্ব সত্তা দিব, অর্থাৎ এরকম একটা স্ক্রিনের মধ্যে আমাদের ঘড়িটা দেখাবে। এটার জন্য আমাদের মডিউল পাইথনের ইম্পোর্ট করতে হবে। মডিউলটির নাম হলো টিকে ইন্টার। সো আমরা প্রথমে একটি মডিউল ইম্পোর্ট করব। ইম্পোর্ট টিকে ইন্টার এবং এটা এস লিখবো টিকে, লাইক আমার নাম আসিফ হোসেন আলিফ, শর্ট ফর্মে সকালে আলিফ বলে ডাকে। সো সেরকম আমি টিকে ইন্টারটাকে এস কে নামে আমার প্রোগ্রামে সেট করে ফেললাম। টিকের জায়গায় চাইলে আপনি আপনার নামও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে আমরা অবশ্যই সময় নিয়ে কাজ করব। সময়ের জন্য একটি আমাদের মডিউল ইম্পোর্ট করতে হবে, সেটা না হচ্ছে টাইম মডিউল। তো টাইম মডিউল থেকে আমরা আরেকটা জিনিস ইম্পোর্ট করবো। দেখি কি করা যায়। ফ্রম টাইম ইম্পোর্ট str স্ট্রিং ফ্রেম টাইম, আমরা একটা ফাংশনকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। সো এটা ইম্পোর্ট করে নিয়ে আসার পর আমরা একটা কারেন্ট ডেট টাইম পাবো। এখন আমাদের একটা জিনিস কাজ করতে হবে। আমরা এই যে ঘড়িটা দেখতে পাচ্ছি, এটি একটি এরিয়া নিয়ে গঠিত। এই পুরো এরিয়াটাকে আমরা বলছি রুট। তো আমাদেরকে প্রথমে একটা এরিয়া ডিক্লারেশন করতে হবে, অর্থাৎ রুট ডিক্লারেশন করতে হবে। এর জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। থেকে অবজেক্ট ক্রিয়েট করব, রুট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। টিকে নামে যে ক্লাসটা আছে, টিকে নামে ক্লাস থেকে আমরা টিকে কল করে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ওই অবজেক্টটার মধ্যে অবশ্যই একটা আমরা নাম দিয়েছি। দেখেন এই যে একটা এরিয়া ডিক্লেয়ার করেছি, এটার উপর একটা নাম দিয়েছি ডিজিটাল ক্লক। এই যে এরিয়াটাতে, এটাকে আমরা বলছি টাইটেল। তো আমরা এখন সেই টাইটেলটা সেট করব। এটার জন্য আমরা লিখবো রুট মানে যে অবজেক্ট আছে এটা ডট টাইটেল, এর মধ্যে আমি টাইটেল সেট করো স্ট্রিং আকারে ডিজিটাল ক্লক। ইতিমধ্যে টাইটেল সেট করে ফেলেছি। অবশ্যই আমরা টাইটেল সেট করলাম। এখন আমাদের যে আমরা চিত্রে আবার দেখি, আমাদের এখন কাজ করতে হবে টাইম ডেট নিয়ে। তো এখন আমরা একটা ফাংশন তৈরি করি যার নাম দিলাম ডেভ, এবং এই টাইমের ভিতরে আমি এই যে ফরম্যাট আছে, অর্থাৎ তুমি কি আছে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এম, পিএম এবং ডেট, এই ফরম্যাট আকারে সাজাবো। এই সাজানোর জন্য আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে লেভেল। লেভেল জিনিসটাকে সামনে আলোচনা করছি, তার আগে আমি ফরম্যাটটা করে নেই। ফরম্যাটটা করার জন্য আমি একটা কাজ করি, একটা অবজেক্ট তৈরি করে নেই সময়, এর মধ্যে দিয়ে দিই str এফ টাইম, যেটা আমরা হচ্ছে টাইম থেকে ইম্পোর্ট করেছিলাম। এর ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে নেই। আমরা চিত্রে দেখি প্রথমে কে আছে, ঘন্টা, তারপরে আছে মিনিট, তারপরে সেকেন্ড, এম, পিএম, দেন ডেট। তো আমরা ঘন্টাটাকে বলি আওয়ার, এইচ, দেন আমরা কোলন দিয়েছি, দেন পার্সেন্টেজ, এরপর কি ছিল
মিনিট এম, তারপর কোলন, আবার কি পার্সেন্টেজ এস মানে হচ্ছে সেকেন্ড। এখন আমরা এম এম দেওয়ার জন্য আমরা পার্সেন্টেজ অফ ইউজ করব, কোনো প্রবলেম নেই, এটা এম এবং এম দুইটাই আমাদের নিবে। এরপরে আমরা কাজ করি ব্যাকস্ল্যাশ অফ এন, ব্যাকস্ল্যাশ অফ এন দ্বারা যেটা বোঝাচ্ছি, এই যে আমরা এম এম এর পর আমরা নতুন একটা লাইন তৈরি করেছি, অর্থাৎ এই লাইন থেকে ব্রেক করে এই লাইনে চলে আসছি, তাই আমরা স্ল্যাশ এন দিয়েছি। দেওয়ার পর আমরা ডেট নিয়ে কাজ করব, তাই পার্সেন্টেজ অফ ডি দিয়ে দিব। আমাদের সময় নামে একটি হয়ে গিয়েছে। এখন আমরা কাজ করব, একটা লেভেল সেট করব। লেভেল বলতে বোঝাচ্ছে এই যে আমরা এরিয়া তৈরি করছি, রুটের ভিতরে যে এরিয়াটা আছে, এরিয়ার মধ্যে সেট করার জন্য আমাদের মেথড আছে, তাকে আমরা কি বলছি, লেভেল। আচ্ছা, এখন আমরা লেভেলকে কল করব, লেভেল ডট করব, ডট করে এটার মধ্যে আমরা কনফিগ করে দিব। কে কনফিগ করে দিব, টেক্সট আকারে আমরা করে দিব সময়কে, অর্থাৎ আমরা এই লেভেলের ভিতরে একটা কনফিগার করে দিলাম কাকে, সময়কে। এখন আমরা কি করব, লেভেলটা কিভাবে চলবে, লেভেল ডট আফটার, বোঝাচ্ছি টাইম। আচ্ছা, এই যে লেভেলটা আমরা সেট করলাম, লেভেলটা প্রতি সেকেন্ড পর পর আপডেট হবে। লেভেল ডট আফটার 1000 মানে প্রতি 1 সেকেন্ড পর পর করে সে আপডেট হবে। এই লেভেলের মধ্যে কি করলাম, টেক্সট আকারে কি আমরা এই যে সময় নামে একটা আমরা ফরম্যাট তৈরি করেছি, এটাকে আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা টাইম নামে যে ফাংশনটা আছে এটা থেকে বের হয়ে আসবো। আসার পরে আমরা কি করব, এই যে লেভেলটা আছে, আমরা পুরো লেভেলটাকে, এই যে লেভেলটা থাকবে, লেভেলের ভিতরে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার আছে, লেখার স্টাইল আছে, লেখাটা মোটা আছে, এই জিনিসগুলো এখন আমরা সেট করবো। এটা আমরা কিভাবে করব, সকলে একটু মনোযোগ দিয়ে দেখি। সো আমরা একটা কাজ করব, আবার লেভেল নামে অবজেক্ট ক্রিয়েট করে এটার ভিতরে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে টিকে, যেটা আমরা যে ইন্টার ডট লেভেলের মধ্যে তুমি কাজ করো, রুটের ভিতরে ফন্ট যে কালার, ফন্টের যে বিষয়গুলো আছে, ফন্টের মধ্যে কি আছে, ফন্টের অবশ্যই একটা স্টাইল আছে। সো আমি এখানে একটা স্টাইল ইউজ করি হচ্ছে কালীবাড়ি নামে ইউজ করলাম। ফন্টের সাইজ দিয়ে দিলাম 50 এবং লেখাটা একটু মোটা করে দেই, তাই লিখে দিই বোল্ড। আচ্ছা, আমরা ফন্ট সেট করে ফেলাম, আমরা ব্যাকগ্রাউন্ড সেট করি। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল ইয়েলো। সো আমরা ইয়েলো ডার্টি ফেলো, আমরা ইয়েলো ইউজ করি। এবং আমাদের লেখার কি কালার ছিল, আমরা একটু চিত্রে দেখি, লেখার কালার ছিল ব্ল্যাক, তাই আমরা দিয়ে দিই। আচ্ছা, এটা করার জন্য আমরা ভিউ একটু ওয়ার্ক করে নিই, লেখাটা নিচে চলে আসবে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে ফোরগ্রাউন্ড করে দিব হচ্ছে BLACK, আমার লেখার কালারটা হয়ে গেলো ব্ল্যাক। অর্থাৎ আমরা টিকের মাধ্যমে একটা লেভেলের ভিতরে, আমার যে লেভেলটা আছে, লেভেলের ভিতরে বিভিন্ন ধরনের স্টাইল দিলাম এবং সেটা আবার কার মধ্যে রাখলাম, লেভেল নামে একটি অবজেক্টের মধ্যে রাখলাম। এখন আমি কি করবো, পুরো লেভেলটাকে প্যাক করে ফেলবো, লেভেল ডট প্যাক। কি করবো, আমরা অ্যাঙ্কর করে দিব সেন্টার। সবগুলো আমার ওই লেভেলের মাঝে প্যাক হয়ে সেন্টারে চলে আসবে, এই কথাটাই আমরা বলেছি। অর্থাৎ এই লেভেলটা কি করছে, প্যাক হয়ে সেন্টারের মাঝে চলে আসছে এবং এই পুরো জিনিসটাকে আমরা কি বলছি, রুট। আচ্ছা, এখন আমরা কি করব, টাইম নামে যে ফাংশনটা আছে সেটাকে কল করব, ফেললাম। এবং এই টাইমটাকে চালানোর জন্য রুট ডট মেইন লুপ, অর্থাৎ এই যে রুট এরিয়াটা আছে, যখন আমরা এটা রান করব, এটা চলমান অবস্থায় থাকবে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি আমার কোডটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করব। সেভ করার পরে আমি এখানে যাব, আমি কোডটা রান করার চেষ্টা করব। রান করার আগে এই যে এখানে ড্রপ ডাউন আছে, আসার পর আপনারা প্রথমে কি করবেন, রান পাইথন ফাইল, এই কাজটা করবেন। আচ্ছা, তো আসতে পারে, নো প্রবলেম। দেন আপনারা কি করবেন, সেকেন্ডলি রান কোড। আচ্ছা, দেখেন রান কোড দেওয়ার সাথে সাথে আমার স্ক্রিনের সামনে আমাদের ডিজিটাল ক্লকটা চলে আসলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, অর্থাৎ আন্তর্জাতিক সময়বিধি 6:16 PM দেখাচ্ছে এবং আজকে 16 তারিখ 11 মাস 25 বছর, অর্থাৎ ইয়ারটা 25। এভাবেই আমরা খুবই সহজে আমরা ডিজিটাল ক্লক পাইথন কোড দিয়ে করতে পারি।
আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।